নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার শরীরটা ভালো নেই, তবুও ভিডিও বানাবো একটা সবার জন্য। এটা বাড়িতে এখন চারিদিকে জ্বর সর্দি কাশি লেগেই আছে। তো কারুর খেতে ইচ্ছা করছে, কারুর খেতে ইচ্ছা করছে না। তো আমার ছেলে বলছে, মা খুদের ভাত করবে? আমি বলছি, কেন, তুই তো খেতে চাস না? বলে, না আমার ইচ্ছা করছে না খেতে, তুমি একটু খুদ ভাত বানাও। তো আমি খুদ ভাত বানাবো, আর গাছের ধানি লঙ্কা দিয়ে আমি খুদের ভাতটা সেদ্ধ করব। আর সঙ্গে তেঁতুলের টক থাকবে, শাক ভাজা থাকবে। এই জ্বর সর্দির মুখে এটা খুব ভালো লাগে। আর খুদের ভাত এখনকার ছেলেমেয়েরা তো চেনে না, আমি সেটাও দেখাবো। যারা না চেনো তারা দেখতে পারবে, আর যারা চেনো তাদের তো ভালো লাগবে। এবার চলো, আমার শরীরটা সত্যিই ভালো লাগছে না, তবুও একটু শুয়েছিলাম, এখন খুদ ভাত করতে যাব। এবার তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আমি কিভাবে খুদ ভাতটা বানাই। এই ধানি লঙ্কা দিয়ে খেতে যা লাগে না, কি বলবো। তার ধানি লঙ্কা এত ঝাল, বলা যায় না। আর এই শাক ভাজা দিয়ে সত্যি খুদ ভাত এত টেস্টি লাগে, কি বলবো তোমাদের, না খেলে বুঝতে পারবে না। আর এই সব খাবার কিন্তু সেই ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। এখন তো এসব মেলে না, কিনে খেতে হয়। আর আগে ঘরের ধান, ঘরের চাল, সবকিছুই ছোটবেলা উপভোগ করেছি এগুলো দিয়ে। আর এই তেঁতুলের টক, ও হো হো, এত ভালো লাগে না, গাল ভরে যেন খাই। অমৃত, তেঁতুল না অমৃত। আর এই শাক ভাজাটাও সেম হয়। নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি খুদ ভাত নিয়ে। এই যে খুদটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার কড়াইতে দিয়ে দিচ্ছি। আর এটা কেউ হাঁড়িতেও করে, বেশিরভাগ কড়াইতেই করে। সব দেখতাম সকালবেলা মা, ওই তখন তার কল ফল ছিল না, দূরে টিউবওয়েল, দেখতাম এক জায়গায় বসে জল নিচ্ছে আর খুদ ধুচ্ছে। ধুয়ে ধুয়ে তারপরে দেখতাম ওই সেই কাঠের জালে নয় ঘুঁটের জালে খুদ রান্না করত। তো এখন আর সেসব তো মেলে না। এই যে আমি গ্যাসে করছি, একটু নুন দিয়ে দিলাম, নুনটা দিয়ে দিচ্ছি, পরে হয়তো ভুলে যাব। নুনটা দিলে সঙ্গে ভালো লাগে খেতে। আর আমি একটা আলু কুচিয়ে দিচ্ছি, কারণ আমার ছেলে যদি খেতে না ভালোবাসে শাক ভাজা, সেই কারণেই আমি আলুটা দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আলুটা সেদ্ধ হয়ে যাবে, এর সঙ্গে মুসুরির ডালও চলে, কিন্তু এই যে আমার নিরামিষ, সেই কারণে আমার চললো না। এবার দেখো, এই যে আমার ধানি লঙ্কার গাছ, দেখো ঠিক ধানের মতন লঙ্কাগুলো, যে কি ঝাল। দেখো, তোমরা কেউ দেখেছো কিনা ধানি লঙ্কা? দেখো, আমার একটা পড়ে গেল। এই দেখো, একদম ছোট্ট ধানি লঙ্কা, ঠিক ধানের মতো। আবার পেকেও গেছে। দুদিন একটু ছাদে আসিনি। দেখো বন্ধুরা, এইগুলোই হচ্ছে ধানি লঙ্কা বলে। এবার দেখো, খুদটা আমার আধা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি লঙ্কা দিয়ে দেবো খুদের ভেতরে, কটা এমনি লঙ্কাও দিয়ে দিচ্ছি, কারণ আমার বরের আবার একটু বেশি লঙ্কা লাগে, তো ওকে দিতে গেলে আমরা ভাগে পাবো না এই লঙ্কা দিয়ে। আর গাছের লঙ্কা তো সুন্দর একটা গন্ধ, টেস্টই আলাদা। এটা একটু চাপ পা দিয়ে নিভু আছে আছে খুদটাকে করে নিতে হয়। আর এই যে তেঁতুল, একটু জল দিয়ে রেখে দিচ্ছি, একটু ভিজুক। এই তেঁতুলটা দিয়ে আমি টক করব।
তেঁতুলের ভেতরে একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দিচ্ছি। এবার নাড়িয়ে চাড়িয়ে রেখে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখানে সর্ষে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এই যে তেঁতুলটা ঢেলে দিয়ে দিলাম তেলের উপরে। এই শুকনো চচ্চড়ি বলে তেঁতুল। আগেও আমি শাকটাও ভেজে নিয়েছি। যারা ভীষণ টক খেতে ভালোবাসে, একদম শুধু টক, মিষ্টি হবে না, এইভাবে কিন্তু তেঁতুল চচ্চড়ি করতে পারো। এটা ভাতের সঙ্গে খেতেও ভালো লাগবে আর খুদের সঙ্গে তো ভালো লাগবেই খেতে। এই যে আমি হানি লঙ্কা দিয়ে মেখে মেখে ছেলেদের খাওয়ালাম, খেতে চাইলো না, ছোটটা খেতে চায় না, কিন্তু যাই হোক খেয়ে নিল। আমি এবার খাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও। নতুন ভিডিও নিয়ে আসবো। পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।